একটি মসজিদকে ঘিরে আবারও উত্তপ্ত ভারতের উত্তরপ্রদেশ। পুলিশ ও স্থানীয়দের সংঘর্ষে প্রাণ গেছে 4 জনের, আহত হয়েছে আরও অনেকজন, যাদের মধ্যে অন্তত 30 জন পুলিশ সদস্য রয়েছে। এই ঘটনার পর সেখানকার স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা। কিন্তু আসলে কি ঘটেছে সেখানে? মসজিদ ইস্যুতে পুলিশের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে জড়িয়ে পড়ার আসল কারণ কি, তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। জানা গেছে উত্তরপ্রদেশের সাম্ভাল এলাকায় মুঘল আমলের একটি প্রাচীন মসজিদ সার্ভে বা সমীক্ষা করানোরই নির্দেশনাকে ঘিরে রোববার স্থানীয় জনতা ও পুলিশের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এই ঘটনার এখন পর্যন্ত 4 জন নিহত হয়েছে, আহত হয়েছে 30 পুলিশ সদস্য। এই ঘটনায় কমপক্ষে 20 জনকে আটক করা হয়েছে। মুঘল আমলে নির্মিত মসজিদটিতে এক সমীক্ষার নির্দেশকে ঘিরে উত্তেজনার সূত্রপাত ঘটে। স্থানীয় হিন্দুদের দাবি, মন্দির ভেঙে নির্মাণ করা হয়েছিল প্রাচীন মসজিদ। এই ইস্যুতে দীর্ঘদিন ধরে আইনি লড়াইও চলছে। সম্প্রতি শাহী জামা মসজিদ সমীক্ষায় নির্দেশ দেয় ভারতের একটি আদালত। এরপরই নতুন করে শুরু হয় উত্তেজনা। সমীক্ষা ঠেকাতে নিরাপত্তা কর্মী ও জরিপকারী দলকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে স্থানীয়রা। পরে পুলিশ গুলি ছোড়ে, এতে ঘটে হতাহতের ঘটনা। উত্তরপ্রদেশের মোদারাবাদ রেঞ্জের ডিআইজি মুনিরাজ জি বলেন, গতকাল রাতে 3 জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে, তবে আহত একজন পরে মারা গেছে। এই ঘটনার পর সহিংসতা এড়াতে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কাজ করছে পুলিশ। এদিকে এই ঘটনার পর দেশটির জাতীয় মানবাধিকার কমিশন একটি পিটিশনে দায়ের করেছেন বিচার ও স্বাধীন নিয়ে কাজ করা ডিকে ফাউন্ডেশন। এতে তারা উল্লেখ করে, পুলিশ প্রশাসন শুধু মুসলিম সম্প্রদায়ের উপর অ্যাকশন প্রয়োগ করেছে। পুলিশের নির্বিচারে গুলিতে 3 জন মুসলিম মারা গেছে, যেটি নিন্দনীয় ও তদন্তের দাবি রাখে। এদিকে রাজধানীর ঢাকা যাত্রাবাড়িতে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলায় ও ভাঙচুর চালানোর ঘটনা ঘটেছে। এ সময় কলেজটির বিভিন্ন সামগ্রী ও সরঞ্জাম নিয়ে যান হামলাকারী শিক্ষার্থীরা। আজ সোমবার দুপুর 12টার দিকে শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজ শত শত শিক্ষার্থী গিয়ে মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা চালান। বেলা 1টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী ও স্থানীয় জনতা এবং শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুলের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ চলছিল। এর আগে গতকাল রোববার ভুল চিকিৎসায় অভিজিৎ হাওলাদার নামে এক শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগের জেরে পুরান ঢাকায় ন্যাশনাল মেডিকেল কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী কলেজে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায় মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, আগের দিনের হামলার জেরে আজ মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা চালানো হয়। জানা গেছে, শুরুতে হামলাকারী শিক্ষার্থীরা কোনো প্রতিরোধের মুখে পড়েনি। বেলা 1টার কিছু আগে তাদের ধাওয়া দেয় মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী ও এলাকাবাসী। তখন সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে ওই সড়কের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আশেপাশে সড়কে তীব্র যানজট ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্যকে দেখা গেছে। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। দর্শক, আজ এ পর্যন্তই। সারা দেশের নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।